সমাজে বিশৃঙ্খলা এবং মানুষের মাঝে পারস্পরিক প্রতিহিংসা, দ্বন্দ্ব, শারীরিক বিভিন্ন রোগ ব্যাধি, মহামারী সব মিলিয়ে এক মেচাকার অবস্থার দিকে পৃথিবী এগিয়ে যাচ্ছে। তো এগুলো হলো আয়াতুল্লাহিল কাউনিয়া, সৃষ্টি জগতে আল্লাহর নিদর্শন যে আল্লাহ আছেন, তিনি চালান, তিনি এই পৃথিবীর নিয়ন্তা, বিধাতা, সব কিছু। এটা তার নিদর্শন। এগুলোর ব্যাখ্যা আমরা কোত্থেকে জানব? এই ভূমিকম্প, বন্যা, সর্বগ্রাসী সাইক্লোন সহ এসব কিছু, এগুলো কেন হয়, কি কারণে হয়, কি উদ্দেশ্য হয়, এগুলোর ব্যাখ্যা কি মানুষ থেকে জানব? এই পৃথিবীর আকাশের নিচের পৃথিবীর মানুষরা বলবে? না, সৃষ্টিকর্তা যিনি, যার কমান্ড নির্দেশনা ছাড়া একটি ধূলিকণাও স্পন্দিত হতে পারে না, আমরা তার কাছ থেকে জানব। কার কাছ থেকে জানব? অবশ্যই আমরা এটি জগৎ স্রষ্টা, ভূমিকম্পের স্রষ্টা, দাবানলের যিনি স্রষ্টা, সাইক্লোনের যিনি স্রষ্টা, সকল কিছুর যিনি স্রষ্টা, চাই সেটা ডাইরেক্ট আল্লাহর সৃষ্টি হোক অথবা সেটা মানুষের হাত দিয়ে তৈরি করানো হোক, উভয় ক্ষেত্রেই সেটা আল্লাহর পক্ষ থেকে। ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানিইন ওয়া সানআতা, আল আদাব আল মুফরাদ গ্রন্থে ইমাম বুখারী এই হাদিসটি বর্ণনা করেছেন যে পৃথিবীতে আল্লাহর সৃষ্টিকুলের মাঝে অনেক সৃষ্টি আমরা দেখি মানুষের হাত দিয়ে সেটা সৃষ্টি হয়। সেগুলো কি মানুষের সৃষ্টি না আল্লাহর সৃষ্টি? সেই বিশাল প্রশ্নের জবাব নবীজি দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়াসনাউ কুল্লা সানি। যত নির্মাতা পৃথিবীতে আছে, তৈরিকারী আছে, প্রস্তুতকারক আছে, এদেরও স্রষ্টা আল্লাহ। এদের যে নির্মাণ, এদের যে সৃষ্টি যা এরা করে, সেই কর্মের, সেই নির্মাণেরও স্রষ্টা আল্লাহ। তাহলে খালিকু কুল্লি শাই, আল কোরআনের ভাষায় সকল কিছুর ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট স্রষ্টা একজনেই, তিনি আল্লাহ। টয়োটা কারখানায় যে গাড়িগুলো তৈরি হয়, সবাই এটা টয়োটা কোম্পানিরে বলে। মার্সিডিস কোম্পানির কারখানায় যে গাড়িগুলো তৈরি হয়, মার্সিডিস কোম্পানিরই সেটা বলা হয়, সেটাই নিয়ম, এটা তার গাড়ি, তাদের এই কোম্পানির গাড়ি। জিএমসি কোম্পানির যত গাড়ি, সেটা জিএমসি কোম্পানির গাড়ি। বিএমডাব্লিউর যত গাড়ি, বিএমডাব্লিউ কোম্পানির গাড়ি, এটাই নিয়ম। যদিও কোম্পানিরা একটা গাড়িও বানায় না, বানায় তাদের শ্রমিকরা, শ্রমিকদেরকে দিয়ে তারা বানিয়ে নেয়, কিন্তু নাম কার হয়? কোনোদিন শ্রমিকের হয় না, হয় মালিকের। তো এই মহাবিশ্ব কার কারখানা? এই কারখানায় কুদরত শাহনশাহ আলম রব্বুল আলমিন মালিকুল আমলাক, রাজাধীরা যিনি একমাত্র। অতএব এখানে আপনি যাই করেন, আপনি করেন অথবা আল্লাহ ডাইরেক্ট সৃষ্টি করেন, সেটা আল্লাহর। এইটা অতএব আমরা তাহলে এই ভূমিকম্প, এই সাইক্লোন, এগুলোর পিছনে অনেক কথা এখন চলছে। হার্প প্রযুক্তির মাধ্যমে এটা কি সম্ভব? কেউ কি ভূমিকম্প সৃষ্টি করার মতো অস্ত্র আবিষ্কার করে ফেলেছে? বা সাগরে পানি, অ্যাটমিক পানি বোমা, যেটা পারমাণবিক এমন বোম যেটা সাগরে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে, সেটা সেখানে ব্যবহার করলে বিশাল সুনামি উঠবে। অথবা টেকটনিক প্লেটের নিচে বা কোথাও অ্যাটমিক বিস্ফোরণ ঘটালে সুনামি হবে। যাই বলেন, কোরআন কি বলে? কোরআন বলে আল্লাহরই কৌশল এটা। কিছু জিনিস লক্ষ লক্ষ সৃষ্টি ডাইরেক্ট আল্লাহ কোন, হও, বি, হয়ে যাও, এই দুই অক্ষরের এই বর্ণ দিয়ে, কোন, কাফ আর নুন। মহাবিশ্ব তো এই কাফ আর নুনের মাঝে সৃষ্টি, সৃষ্টিকর্তার নির্দেশ, কাফ আর নুন দিয়েই সৃষ্টি করেছেন তিনি। তো কোন ফায়াকুন, এটা আমরা সবাই জানি। কিছু সৃষ্টি জগতের বিশাল অধিকাংশ সৃষ্টি তো কোন দিয়ে সৃষ্টি। আবার এই পৃথিবীর বহু কিছু মানুষকে দিয়ে তিনি সৃষ্টি করেন, তিনি স্রষ্টা। মানুষকে সেই ব্রেন দেন, সেই চক্ষু দেন, সেই মাল ম্যাট্রিয়াস দেন, সেই ইলহাম করে দেন, সেই আল্লাহরই
তৈরি লোহা লক্কর প্লাস্টিক এটা সেটা যা লাগে সব কিছু তার, সৃষ্টিও তার, বুদ্ধি তারই দেওয়া, সব কিছু তিনি দিয়ে মানুষকে, তিনি এগুলি দান করে মানুষকে দিয়ে সৃষ্টি করান, সেটাও আল্লাহর। এখন পৃথিবীতে যে সাজা আসে এটা বলার কোনো যুক্তি নেই যে এটা আমেরিকা করেছে, এটা হার্প প্রযুক্তি দ্বারা করেছে, এটা ব্লু আলো এর কারসাজি, এটা উমুকের কারসাজি। ঠিক আছে, এটা হতে পারে, কারণ এটা কোরআনের যুগ। মানব কর্তৃক ভূমিকম্প সৃষ্টি করানো যেতে পারে, সাইক্লোনও সৃষ্টি করানো যেতে পারে, আপনার এগুলো হওয়া সম্ভব। আল কোরআনে এগুলোর দলিল পাওয়া যায়। আমি একটি আয়াত আরও আগেও কোনো প্রোগ্রামে পড়েছি। আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না কুরআনান সুয়িরাত বিহিল জিবাল, এমন কোনো কিতাব কোরআন যদি পৃথিবীতে থাকে যেই কিতাব দিয়ে পাহাড়গুলোকে চালিয়ে দেয়া যাবে, আও কুত্তাত বিহিল আরদু, পৃথিবীকে খণ্ড বিখণ্ড করে ফেলা যাবে, আও কুল্লিমা বিহিল মাউতা, মৃতদের সাথে সেই কিতাব দিয়ে কথা বলিয়ে নেওয়া যাবে, এমন কোনো কিতাব যদি পৃথিবীতে থাকে তো সেটা হলো আল কোরআন। এই আল কোরআনে কত লক্ষ লক্ষ বর্ণ আছে, হরফ আছে। আল্লাহ তো দুটো বর্ণ, কাফ নুন, কুন, কাফ নুনের কমান্ড দিয়েই বিগ ব্যাং সৃষ্টি করতে পারেন, মাল্টিভার্স ইউনিভার্স সৃষ্টি করতে পারেন, যেখানে দুটো হরফ দিয়ে মহাবিশ্ব, কোন এক কমান্ডে মহাবিশ্ব সৃষ্টি করতে পারেন, সেখানে এই কোরআনে কত লক্ষ বার এই হরফগুলো এসছে। তাহলে এই কোরআন দিয়ে তো কত কিছু করা যায়। কোরআনিক আমলের যত বৈজ্ঞানিক আবিষ্কার, হার প্রযুক্তি বলেন, এটা বলেন ওইটা বলেন, অতীতে ইসলামিক কোরআনিক আলেমরাই, বিজ্ঞানীরাই এই বস্তুবিজ্ঞানের, এই ফিজিক্সের দিকে, এবং আপনি মহাকাশ বিজ্ঞান বলেন, ভূতত্ত্ব বিজ্ঞান বলেন, ওয়াটার সায়েন্স বলেন, যত কিছু আছে সায়েন্সের, এগুলো খুঁটি নাটি সব কোরআনের যুগেরই। তো কোরআনের যুগের এগুলো অতীতে এর ওস্তাদ ছিল কোরআনের ওলামারা, আমাদের আল ফারাবি, আমাদের ইবনে সিনা, আমাদের আল ইদ্রিসি, আমাদের ইবনে রুশদ, আমাদের জাবের ইবনে হাইয়ান, এল জাবরা বলে, আমাদের ফাদার অফ কম্পিউটার সায়েন্স, অ্যালগোরিদমের ফাদার যিনি মুসা আল খারিজমি। আপনি যেখানে হাত দেবেন আপনি দেখবেন যে মুসলিমরা, ওরা কোরআন থেকে নিয়েছে। তো এই কোরআনই সেই কিতাব, যেই কিতাব দিয়ে পৃথিবীকে দুটুকরো, কয়েক টুকরো করে ফেলা যায়, এই কিতাব দিয়ে, এই জ্ঞান দিয়ে পাহাড়কে চালিয়ে দেওয়া যায়, এই কিতাব দিয়ে মুর্দাদের সাথে কথা বলিয়ে দেওয়া যায়, এমন ক্ষমতা তো কিতাবে আছে। হয়তোবা ইমাম মাহদী আলাইহিস সালাম আসলে তিনি কোনো প্রযুক্তি ছাড়াই করিয়ে দেখাবেন। এখন হয়তোবা কোরআনের এই প্রযুক্তির জ্ঞানগুলো আমাদের কাছে নেই, কিন্তু কোরআনের গবেষণা শুধু আমরা করছি না, আমাদের চেয়ে সহস্র গুণ বেশি কোরআনের এই গবেষণাগুলো করছে অন্যান্য জাতিরা। আল্লাহ আমাদের হাতে কোরআন দিয়েছেন, তাদের হাতে গবেষণা দিয়েছেন, তারা গবেষণা করে করে হয়তোবা হেদায়েতের পথে আসতে পারবে। আর আমরা তো ডাইরেক্ট কোরআন দিয়ে হেদায়েতের পথে আসি। আল্লাহ সবার প্রতি মেহেরবান, দয়ালু। কাউকে সরাসরি কোরআন দিয়ে টানেন, কাউকে কোরআনের গবেষণার বুঝ, জ্ঞান, প্রযুক্তি দিয়ে হেদায়েতের দিকে আসার একটা ব্যবস্থা করেন। তো প্রিয় ভাই বোনেরা, এটা হতে পারে। তো তাতে সমস্যা কি? ভূমিকম্প মানুষের সৃষ্টি করুক, আল্লাহও করেন, মানুষও সেখানে হয়তো প্রযুক্তি ব্যবহার করেছে, তাতে কি আমরা বলবো এটা শুধু মানুষ করেছে, মানুষের দোষ, আমাদের কোনো দোষ নাই? বলার কোনো সুযোগ নেই। আমরা পাপ না করলে মানুষ ওই প্রযুক্তি পেত না। মানুষের হাত দিয়ে আসুক, আল্লাহর হাত হয়ে আসুক, সরাসরি উভয় অবস্থাতেই আমাদের কর্মফল, পৃথিবীর বিপর্যয়গুলো আমাদের কর্মফল। আমাদের কর্মফল হলে আল্লাহ দিনে বৃষ্টি দিতেন না, রাত্রে বৃষ্টি দিতেন, আমরা ঘুমাতাম, বৃষ্টি হয়ে দিনে ফকফকা সূর্য উঠত, শান্তিতে থাকতেন। কিন্তু আমরা তো ভালো না, ভালো মানুষ না। তো এখন আল্লাহর হাত দিয়ে হোক আর বান্দার হাত দিয়ে হোক, সেটা আল্লাহর পক্ষ থেকে বলতে হবে। দেখুন, এটা সূরা আত-তাওবার 52 নম্বর আয়াত, وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَن يُصِيبَكُمُ اللَّهُ, আমরা অপেক্ষায় আছি আল্লাহ আক্রান্ত করবেন তোমাদেরকে, বিআযাবিম মিন ইনদিহি, তার পক্ষ থেকে সরাসরি কোনো আযাব, সরাসরি তার কমান্ডে ভূমিকম্প, তার কমান্ডে সাইক্লোন, তার কমান্ডে দাবানল, তার কমান্ডে কোনো মহামারী, তার কমান্ডে কোনো বন্যা, কত সরাসরি তিনি আযাব দিতে পারেন। অতীতের জাতিগুলোকে ভূমিকম্প দিয়ে, আকাশ থেকে পাথর মেরে, স্টেরয়েড মিটিওর মেরে
ধ্বংস করে দিয়েছেন। কওমে লূত, কওমে সামুদ, কওমে শুআয়ব, কত জাতির কত কত ইতিহাস ইসলামে আছে। বন্যা দিয়ে কওমে নূহকে ধ্বংস করে দিয়েছেন, সাগরের নিচে ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনীকে ধ্বংস করে দিয়েছেন। এগুলো তো অতীতে হয়েছে, সরাসরি আল্লাহ করতে পারেন। আব্রাহার 60,000 বাহিনীকে কারবার ওখানে আবাবিল ঝাঁকে ঝাঁকে পাখি দিয়ে মেসাকার করে দিয়েছেন, এটা সরাসরি তিনি করতে পারেন। এটাও তার শাস্তি। দ্বিতীয় অপশন, অথবা আমাদের হাত দিয়ে আল্লাহ তোমাদেরকে আযাব। এখানে কথাটা কি, যে যদি আমরা তোমাদেরকে যুদ্ধে বন্দী করি, পরাস্ত করি, এটাও তোমরা ভাববা এটা আল্লাহর আযাব। এটাও আল্লাহর আযাব। আল্লাহর আযাবের সৃষ্টি রূপ, মানবীয় রূপ। আল্লাহর আযাবের একটা আকাশীয় রূপ, সরাসরি রূপ, আর একটা হলো ইনডাইরেক্ট রূপ, মানবীয় রূপ। মানব দিয়ে আল্লাহ সেটা করান। আমাদের হাত দিয়ে আল্লাহ তোমাদেরকে যুদ্ধবন্দী করাবেন, যুদ্ধে হয়তো তোমরা নিহত হবা, সব কিছু হারাবা, এটাও আল্লাহর আযাব। তো আযাব সরাসরি আকাশ থেকে আসুক অথবা মানুষের হাত দিয়ে আসুক, উভয়টাই আল্লাহর আযাব। যদি আমি পাপ না করতাম তাহলে আল্লাহর পক্ষ থেকেও এই শাস্তি আসতো না, মানুষের হাত দিয়েও আল্লাহ আমাকে এই সাজা দেওয়াতেন না, এটা করতেন না। অতএব এটা বলার কোনো যুক্তি নেই যে এটা তো আল্লাহ করেন নাই, অতএব এটা পাপের শাস্তি না, এটা তো মানুষ করেছে। হ্যাঁ, এটা বলার সুযোগ নেই। তাও আবার 52 নম্বর আয়াত স্পষ্ট খুলে দেখবেন আল্লাহ কীভাবে এই কথাটা বলেছেন। আমাদের হাত দিয়ে হলেও এটা আল্লাহরই শাস্তি। তো অতএব এখন যে পৃথিবীতে এই আযাবগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর তাফসীর, সঠিক তাফসীর এমন কিতাব থেকে নিতে হবে যেই কিতাবে কোনো সন্দেহ নেই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন এক কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই, সন্দেহজনক কোনো কথা এই কিতাব বলে না। তো অতএব এই জিনিসগুলো যার মাধ্যমে আসুক, এটা একটা শাস্তি। এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায় আল্লাহ নিজে বলেছেন, এটা সূরা আস-সাজদার 21 নম্বর আয়াত, ওয়ালা নুযীকুন্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। আমি আযাবে আকবার, জাহান্নামের যে আযাবে আকবার, বড় আযাব আছে, সেটার আগে তাদেরকে ছোট্ট আযাব আমি আস্বাদন করাবো। ভূমিকম্প, সাইক্লোন, টর্নেডো, দাবানল, বন্যা, ভূমিকম্প, যুদ্ধবিগ্রহ, এগুলি পরস্পরের রেষারেষি, হানাহানি, হিংসা বিদ্বেষ, ঘরে অশান্তি, বাইরে অশান্তি, মনে অশান্তি, দেহে অশান্তি, প্রত্যেকটা আযাব এগুলি ভোগ করাবো একটা উদ্দেশ্যে। সৃষ্টিকর্তার একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যহীনভাবে তিনি এটা করেন না। মক্তবে ছোটোবেলায় আমরা মার খেতাম মাঝে মধ্যে, ওস্তাদ মারতো কেন, পড়া পারি না, মারতো কেন, পড়া যাতে পড়ি, ঠিকঠাক মতো পড়াটা দেই তাদেরকে, সেই জন্য মারটা দিতেন। তা আল্লাহ মারটা দেন কেন? আল্লাহ নিজে বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে আমারই বান্দা, আমারই তৈরি মানুষ, আমারই রহমতের পোষা, আমার এই সৃষ্টিগুলো আমাকে ভুলে গেছে। আজকে তারা কার হুকুমে চলে? শয়তানের পিছনে, দাজ্জালের পিছনে চলে গেছে। ওরা যাতে আবার তওবা ইস্তেগফার করে আমার কাছে ফিরে আসে, আমি এই জন্য মারগুলি দিচ্ছি। মায়ের ছেলে যদি চলে যায় 3-4 দিন বাড়িতে নাই, খোঁজ খবর নাই, মা হয়রান পেরেশান, তখন দেখাটা পেলে কিছু তো দেয়, উত্তম মধ্যম দেয়। কেন? যাতে আর এরকম না যায়, যাতে ফিরে আসে, সবসময় যাতে থাকে বাড়িতে, তাই না? তো এটা আল্লাহ নিজে বলছেন। সূরা আস-সাজদার 21 নম্বর আয়াতটি পড়লাম, ঠিক সূরা আর রুমের 41-42 নম্বর আয়াত একই কথা বলছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে অশান্তি, বিপর্যয়, বিভিন্ন ধরনের আযাব গজব সৃষ্টি হয়েছে, ফাসাদ সৃষ্টি হয়েছে। মূল কারণ কি? বিমা কাসাবাত আইদিন নাস। এই আটটি কম বেশ আমরা সবাই শুনি, জানি। মানুষের হাতের কামাই, তার কর্মফল। কেন? লিয়ুযীকুহুম বা'দাল্লাযী আমিলু, তারা যে পাপগুলো করে, বিশাল বিশাল পাপ করে। আজকে পৃথিবীতে মাদক, নেশা দ্রব্যে, আমাদের বাংলাদেশের কথাই তো জানেন, আরব বিশ্ব, ইউরোপ তো বাদই দেন, সারা মানব জাতি নেশায় বুঁদ হয়ে গেছে, জিনায় বুঁদ হয়ে গেছে, গান বাদ্য বাজনায় তারা আত্মহারা, আত্মভোলা হয়ে গেছে।
এখন কি পাপ বলবেন যেটা পৃথিবীতে এখন নাই? কওমে লূতের সে পাপ এখন তো রাষ্ট্রে রাষ্ট্রে বৈধতা দিয়ে দেওয়া হয়েছে। ঠকানো, মাপে কম দেয়া, তারপরে যা প্রতারণার ফ্যাব্রিকেটেড জিনিসপাতি, একটা মন্দ জিনিসকে বার্নিশ করে ফ্যাব্রিকেটেড করে মহামূল্য নির্ধারণ করে বিক্রি করা হচ্ছে। ওই যে কাপিলা গাছ আছে না, কাপিলা নোয়াখালীতে বলে বাদি গাছ, কোথাও বলে কাপিলা গাছ, জিগা গাছ বা মান্দার গাছ, এগুলো থার্ড ক্লাস কাঠ, এগুলোকে এনে সুন্দর করে কেটে ফুঁড়ে একেবারে বার্নিশ করে, একেবারে যেন গজারি কাঠ, এটা শাল কাঠ, কত কিছু বার্নিশ, গোটা পৃথিবীটা বার্নিশ। সকল মন্দ এখন বার্নিশ করা, চাকচক্যময়, খুবই সুন্দর। যেমন আমাদের ক্রিকেটার তানজিম, সম্ভবত তানজিম ক্রিকেটার, সে একটা সুন্দর কথাই বলেছে নারীদেরকে নিয়ে। যা হোক, সেটা আমি এখন বলতে চাই না, সে তো একেবারে শতভাগ হক কথা বলেছে। কোরআন কিতাবে সেটাই আছে, আমাদের মুসলিম চেতনায় সেটাই আছে। নারীরা যদি এত বেশি ব্যাপক হারে বহির্মুখী হয়ে যান, আপনার ঘর তো উজাড় হবে। আপনি ড্রাইভিং সিটে, ট্রেনের ড্রাইভিং সিটে বসে আপনি ট্রেনটাকে চালাবেন, আপনার ড্রাইভিং সিট আপনার এখানে অবস্থান করার কথা। আপনি ট্রেনের ড্রাইভিং সিট থেকে উঠে আপনি চলে গেছেন কোথায়? আপনি এখানে গিয়া কোনো আসরে কোথাও আপনি যোগ দিয়েছেন, আপনার ট্রেনের অবস্থাটা কি সবাই বুঝেন। আপনার সিট থেকে চলে গেছেন, আপনার উপরে গোটা ট্রেনটা নিরাপদ, আপনি এখানে নাই। তো ওই সময় তার কী হবে? যা হবে তাই হবে। ঘরে তো একটা ট্রেনের চেয়ে আরও শত কোটি গুণ গুরুত্বপূর্ণ একটা মানব জাতির সর্বপ্রথম থেকে কিয়ামত পর্যন্ত এটাই মূল মানুষের চলমান বাহন। তো সেখানে আপনি নেই, তো সেখানে কি হবে? যা হবার তাই তো বলেছে, সে সাথে অন্যায় বলেনি। আমি বললে তো আরও কঠিনভাবে বলতাম, কোরআন থেকে আয়াত দিয়ে দিয়ে বলতাম যে কিভাবে সত্য কথা বলেছে। তো এখন আপনি যখন পশ্চিম পূব দিকে হাঁটবেন, বলেন তো পশ্চিমটা আপনার থেকে দূরে সরবে না পশ্চিম আরও আপনার কাছে কাছে আসবে? আপনি যাচ্ছেন পূর্ব দিকে, আপনি পূর্ব দিকে যত বেশি যাবেন পশ্চিমটা তত বেশি দূরে যাবে, স্বাভাবিক কথা। আবার আপনি পশ্চিম দিকে গেলে পূবটা আপনার থেকে দূরে পড়বে, এটাই তো কথা। আর আপনি সংসার থেকে যখন দূরে চলে যাচ্ছেন, সংসার আপনার থেকে দূরে, আপনি অফিসের কাছে চলে গেছেন, সংসারটা দূরে। আবার যখন সংসারমুখী হবেন, সংসারে থাকি যাবেন, অফিস থেকে ফোন করবে, হ্যালো, আপনার তো চাকরিটা তো রাখা যাচ্ছে না, কারণ আপনি তো অফিসে আসেন না। আপনি যদি অফিস থেকে দূরত্ব বজায় রাখেন, অফিস যে কলটা করবে, পরিবার থেকে দূরে গেলে পরিবার তো সেই কলটাই আপনাকে দেবে। সেম কথাই। এখন তো পৃথিবীতে আসলে সাধারণ ওয়াজে কাজ হবে না, ওয়াজ আসতেছে। ভূমিকম্প কিন্তু সেরা একটা ওয়াজ, এটা আসমানের ওয়াজ। সাইক্লোনও একটা বড় ওয়াজ। তারপরে বন্যা, প্লাবন, এগুলি সবই ওয়াজের অংশ। এগুলি কর্মের মাধ্যমে ওয়াজ, ওয়ার্কশপ দিয়ে ওয়াজ করা হচ্ছে। এখন সেই ওয়াজ লাগবে। মারের ছোটে কিছু শিশুরা আছে যেমন মক্তবে, মার না খেলে ব্রেন খোলে না। আগে দেখতাম, এখন তো মার উঠে গেছে। ওস্তাদের লাঠি দেখলে হুজুর বুঝছি। তো মার না খেলে তো এদের বুঝ হবে না। তো যাই হোক, এখন একটা মোটর বাইক, একটা মোটর সাইকেলের কয়টা চাকা? দুইটা, একটা পিছে থাকে, একটা সামনে। এখন পিছনের চাকাটাও এনে সামনে লাগাই দেন, দুইটা চাকা এখন সামনে, বাইরে থাকবে, পিছনে কেউ থাকবে না। তো এই মোটর সাইকেল দিয়ে আপনি চলতে পারবেন? চলবে? তো সেই কথাটাই তো ওই বেচারা বলেছে। কিভাবে চলবে কিভাবে বলেন? তো যাই হোক, আল্লাহ তাআলা তাকে তৌফিক দিয়েছেন, সে সত্য কথা বলেছে। এরকম কিছু লোক না থাকলে তো মানুষ ঘাড়ত হয়ে যেত। তো প্রিয় ভাইয়েরা, তো এখন পৃথিবীটা তো এদিকে চলছে। পৃথিবীটা আমরা মনে করি খুব সুজলা সুফলা, শস্য শ্যামলা, কত সুন্দর, তাই না? কত সুন্দর বসুন্ধরা, নিখিলের এত শোভা, এত রূপ, এত হাসি গান, এটা তো আমরা দেখি। কিন্তু নিখিলটা কি ছিল? অগ্নিপিণ্ড, ভয়াবহ অগ্নিপিণ্ড ছিল। বিগ ব্যাং থিওরি বলেন আর যাই বলেন, একটা বিশাল অগ্নিপিণ্ড থেকে ফাফাতাকনাহুমা, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন, আমি বিচ্ছিন্ন করেছি। তখন ভয়াবহ অগ্নিপিণ্ড। এখানে আপনি লোহা দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যেত। সেটাকেই মহান আল্লাহ তার অপার করুণা, রহমত, দয়া, মায়া, স্নেহ দিয়ে এত সুন্দর বানিয়েছেন যে অগ্নিকুণ্ডটা ভেতরে রেখেছেন। আপনি কিসের উপরে ভাসতেছেন?
আল্লাহ বলেন সূরা তুরের মধ্যে, ওয়াল বাহরিল মাসজুর, কসম প্রজ্বলিত মহাসাগরের। কোথায় সে প্রজ্বলিত মহাসাগর? ওয়াল বাহরিল মাসজুর, কোথায়? ভূগর্ভের মূল কেন্দ্রে, একবারে মার্কাজ, যেটা সেন্টার, ওখানে যেই এই ভারী পদার্থ লোহা, যে লোহাকে আল্লাহ তাআলা ফুটন্ত পানির মতো ফোটাচ্ছেন যেখানে, সেখানেই তো এই সাগরটা। আমরা প্লাজমার সাগর, গলিত লোহার সাগরের উপরে টেকটনিক প্লেট কয়েকটা আল্লাহ বসিয়ে দিয়েছে সাগরের উপরে। আমরা সাগরের উপরে ভাসতেছি, লোহার, গলিত লোহার সাগরের উপরে ভাসতেছি। ওয়াল বাহরিল মাসজুর, এটি সূরা তাওরার 6 নম্বর আয়াত। ওয়াল বাহরিল মাসজুর, আগে তো মানুষ এই আয়াতের অর্থ বুঝতো না, ওরা ভাবতো কোথায় ওয়াল বাহরিল মাসজুর। তো যতটুকু বুঝতো যে ওই যে মহাসাগরের তলে অনেক সময় আগ্নেয়গিরি দেখা যায়, নিচ থেকে আগুন উঠে, তাইলে ওইটা বাহরে মাসজুর। হ্যাঁ, ঠিক আছে, ওইটা বাহরে মাসজুর। কিন্তু মূল বাহরে মাসজুর হলো একদম ভূগর্ভের কেন্দ্রটা, যেটা মূল লোহা সেখানে টকবক করে ফুটতেছে। আগ্নেয়গিরির মাধ্যমে যে আগুনগুলো বেরিয়ে আসে, সুবহানাল্লাহ, ওখান থেকে বেরিয়ে আসে। আপনি তো একটা অ্যাটম বোমের উপরে বসে আছেন, পারমাণবিক বোমের উপরে, হাইড্রোজেন বোমার উপরে বসে আছেন। তো এইটা তো আল্লাহ তাআলা কি নাজুক, এটা সাগরের উপরে স্টিমার যেমন, এটা তো সেরকম। এটা যেই কোনো মুহূর্তে এটা 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 প্রকম্পিত হতে পারে। প্রকম্পন তো এটার স্বভাব। একটা ভাতের পাতিলের উপরে ঢাকনা দিলে ঢাকনা যেমন গটগট করে শুধু লাফাইতে থাকে তার ভিতরের উত্তাপে, ঠিক সেই অবস্থায় পৃথিবীর। ওয়াল বাহরিল মাসজুর, কোথায় আছি আমরা? আমরা এখানে আছি বাহরে মাসজুরের উপরে, প্রজ্বলিত লোহার প্লাজমার টকবগে সাগরের উপরে আমরা বসে আছি। তো এখন দেখেন সূরা আল মুলকের মধ্যে আল্লাহ কি বলেন? জাহান্নাম কিন্তু মাটির নিচেই। এটা ইসলামী উলামায়ে কেরামের যে অভিমত, যে জাহান্নাম হলো মাটির নিচে। তো ভূগর্ভে জাহান্নাম, সিজ্জিনটা ভূগর্ভে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, সপ্তম করে একবারে নিচে, সপ্তম স্টেজের নিচে এটা সিজ্জিন, জাহান্নাম। তো জাহান্নামটা এখন দেখতে পাচ্ছি আমরা। তো সেটা যদি জাহান্নাম হয়, তো সেটা সম্বন্ধে আল্লাহ কি বলেন মুলকের মধ্যে? তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সেই আগুন, জাহান্নামের সেই আগুন। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, রাগের চোটে কাফের, বেঈমান, মুশরিক, জিনাকার, বদমাশ, খুনি, জালিম, অত্যাচারী, আল্লাহদ্রোহী, পাপিষ্ঠ, এদের পাপাচারের কারণে জাহান্নামের কাছে সব ইনফরমেশন যায়। সে রাগে ক্ষোভে এদেরকে জ্বালাবার জন্য যেন বিদীর্ণ খণ্ড বিখণ্ড হয়ে পৃথিবীকে মানে বাস্ট করে দিবে যেন, এমন অবস্থা। তো এটা তো কোরআনেরই কথা। জাহান্নামকে নিঃশ্বাস ফেলবে না, ও তো নিঃশ্বাস ফেললে ভূমিকম্প হয়ে যায়, ভয়াবহ নিঃশ্বাস। সহিহ বুখারী একটি হাদিসে আছে যে আগুন, এই আগুন আল্লাহর কাছে অভিযোগ দিল, রব্বি আকালা বাদি বাদান, আমার আগুনের উত্তাপ এত বেড়ে গেছে যে আগুনকে, আমার আগুনের এক অংশ আগুনের আরেক অংশকে খেয়ে ফেলতেছে। আবার যেখানে ঠান্ডা জাহান্নাম, সেখানে এত ঠান্ডা যে ঠান্ডার এক অংশ আরেক অংশকে যেন ধ্বংস করে ফেলতেছে, আমি সহ্য করতে পারতেছি না। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ দিল। তো ফাআযিনা লাহা বিনাফাসাইন, সহিহ বুখারীর সহিহ হাদিস, আল্লাহ তাআলা দুইবার নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন। নাফাসিন ফিস সাইফ ও নাফাসিন ফিস শিতা, একটা নিঃশ্বাস গরম মৌসুমে যতদিন লাগে ভালো, আরেকটা নিঃশ্বাস শীতের মৌসুমে। আসাদ্দু মা তাজিদুনা মিনাল হার ও আসাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, কঠিন উত্তাপ যেটা দেখো, এটাও ওটার কিঞ্চিত তাপ পৃথিবীতে এসে গেছে, সেজন্য এই তাপটা অনুভব করো। কঠিন ঠান্ডা অনুভব করো, ওইটারই কিছু ঠান্ডা পৃথিবীতে এসে গেছে, সেটা অনুভব করো। তো পৃথিবীতেও নিঃশ্বাস ফেলতে হয়। জাহান্নাম উত্তপ্ত হয়ে আমাদের এই পাপের কারণে রাগান্বিত হয়ে এমন অবস্থায় ফুঁসতেছে যে আল্লাহ যদি তাকে ফুল ফেটে পড়ার পারমিশন দিতেন, তো কই যাইতো আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, রাশিয়া, বাংলাদেশ, কই যাইতো, করে ধূলিসাৎ হয়ে যেত এক বিস্ফোরণে, উড়ে কি যে অবস্থা হতো। কিন্তু আল্লাহ তো ধরে রেখেছেন। হ্যাঁ, জাহান্নাম কি বলে? কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা, এখানে তো জাহান্নামের দারোগারা যখনই এক দলকে জাহান্নামে ফেলা হবে জিজ্ঞাসা করবে, তোমাদের কাছে কি সতর্ককারী রাসূল আসেনি? আবার সূরা কাফের মধ্যে আল্লাহ কি বলছেন দেখুন, সূরা কাফের মধ্যে
وتقول هل من مزيد। জাহান্নাম বলতেছে ইয়াওমা নাকুলু লিজাহান্নাম, আমি যেদিন জাহান্নামকে বলবো হালিম তালাতে, হে জাহান্নাম তোমার কি পেট ভরেছে, তুমি কি পূর্ণ হয়েছো, হ্যাঁ আরো লাগবে তোমার, পাপিষ্ঠ আরো দেব তোমাকে। সে বলবে কি ওয়াতাকুলু হাল মিন মাজিদ, আরো আছে কিনা। জাহান্নাম বলবে, জাহান্নাম তার অনুভূতি আছে। তো জাহান্নামের উপরে বসে আছি, পারমাণবিক বোমের উপরে বসে আছি, হাইড্রোজেন বোমের উপরে বসে আছি আমরা। এখানে বসে গান বাজনা, দোতারা সেতারা, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, হাজারো লাখো যত পাপ। আর মিডিয়ার পাপের কথা কি বলবেন, মিডিয়া খুললেই তো লক্ষ লক্ষ পাপের বন্যা বয়ে যাচ্ছে, সাইক্লোন। আসল সাইক্লোন কোথায়? আটলান্টিক মহাসাগরে বা অন্য ভূমধ্যসাগরে বা কোথাও। মূল সাইক্লোন তো আপনার মিডিয়ায় বয়ে যাচ্ছে, পাপের সাইক্লোন। সেই সাইক্লোন আমরা আপনারা বুঝি না, দেখি না, আল্লাহ বুঝেন। ওই জন্যই কিঞ্চিত ভোগাচ্ছেন তিনি, সাবধান হয়ে যান। এখন বাঁচার উপায় কি? বাংলাদেশ নিয়েও তো কথা সেই অতীত থেকে চলছে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে এখন ভূমিকম্প সবল মারবেই। আল্লাহ পৃথিবীটাকে অপরাধীগুলি থেকে এদেরকে মেরে, এদের সাথে কিছু নেককারও চলে যাবে। যখন সার্বিক আযাব আসে, সার্বজনীন আযাব আসে, তখন ভালো মন্দ সবাই যায়, কিন্তু ভালোরা তাদের নিয়ত অনুসারে জান্নাতে যাবে। আখেরাতে দুনিয়ার, যদিও দুনিয়ার জীবনে তারাও ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কিন্তু আখেরাতে তারা বেঁচে যাবে। কিন্তু আর যারা বেঈমান, তারা এখানেও শাস্তি, ওখানেও তাদের শাস্তি।